আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আজকের ভিডিওটি একটু এলোমেলোভাবে সাজিয়েছি, তারপরেও আমি আশা রাখলাম আপনাদের থেকে ভালো লাগবে। যদি ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকের ভিডিওটি রাতে থেকে শুরু করেছিলাম। রাতে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম, তো সেখানে একটু ভিডিও করেছিলাম। তো যতটুকুই ভিডিও করেছিলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর এই তো মেয়ের জন্য কিছু খেলনা নিয়ে এসেছে। তো এগুলাকে খেলনাই বলতে হবে, এখন তো আর বাচ্চারা পড়াশোনা করবে না, এগুলা দিয়ে খেলাধুলাই করবে। তো যাই হোক, অ্যালফাবেটগুলো নিয়ে এসেছে, সেই সাথে একটা সুন্দর খেলনা নিয়ে এসেছে। তো মেয়েকে নিয়ে মেয়ের দাদিমা আর কি নিয়ে ঘুরতে গিয়েছে, আমার শাশুড়ির ভাইয়ের বাড়িতে নিয়ে গিয়েছে। তো নিয়ে এসেছে আর আমরা দুইজনেই বাচ্চার মতো করে খুলে খুলে দেখছি, আর ভাবলাম যে একটু ভিডিও করি। তো মেয়ে থাকলে তো ভিডিও করতেই পারতাম না, সে কিন্তু এগুলো নিয়ে একদম খুশিতে হুলস্থুল লাগিয়ে দিত। তো যাই হোক, খুব আচরিত একটা জিনিস। তো আমার কাছে আচরিত, আমরা কিন্তু ছোটোবেলায় এগুলো জিনিস দেখি নাই, তো এখন দেখে কিন্তু বেশ ভালো লাগে। তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের ভাইয়া এইভাবে খুলছিল, ব্যাটারি লাগিয়েছিল। তারপর দেখেন কি সুন্দর একটা দৃশ্য, আমার কিন্তু দেখে বেশ ভালো লেগেছিল। এই তো দেখতে কি সুন্দর লেগেছে, আমার যে এত ভালো লেগেছিল কি বলবো আর। তো মানুষের কি বুদ্ধি, তাই না? অনেক বড় বড় জিনিস দেখেও আমার এই কথাটা মনে হয় না যে মানুষের এত বুদ্ধি, কিন্তু এই জিনিসটা দেখে আমার এত ভালো লেগেছে। তারপরে আমার বারবার মনে হচ্ছিল যে মানুষের এত বুদ্ধি, কি সুন্দর করে জিনিসটা বানিয়ে নিয়েছে। আমার ভালো লাগার জন্যই কিন্তু এই ফিলিংসটা বারবার এসেছিল। তারপর এটা হলো পরের দিন। তো গাছগুলোতে পানি দিচ্ছিলাম আর মনে মনে ভেবেছিলাম, তো এখন যদি কোথাও যাওয়ার কথা মনে মনে ভাবি, তখন আমার মনে হয় এই গাছগুলো হয়তো আমাকে অনেক মিস করবে। তো সেই কথা ভেবেই আর কি গাছগুলোকে একটু বেশি করে পানি দিয়ে রেখেছিলাম। তো কোথায় যাওয়ার কথা ভাবলে ভুল হবে, যাই তো বাবার বাড়িতে, তবে এইবার কিন্তু একটু দূরে যাওয়ার কথা ভাবছি। তো কোথায় এসেছি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আমি এক এক করে কিন্তু আমার সব গাছগুলোকে পানি দিয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম যে একটু বেশি করে পানি দেই, তা না হলে গাছগুলো খুব তাড়াতাড়ি আমাকে মিস করবে। এতদিন বাবার বাড়ি যাওয়ার কথা ভাবলে তো মনে পড়তো যে শাশুড়ি তো সকাল সকাল স্কুলে যাবে, শ্বশুর আব্বাকে কে রুটি বানিয়ে দিবে, হাজব্যান্ড বা কী খেয়ে ডিউটিতে যাবে। তো যাই হোক, নানান কথাই মনে পড়তো, সবার কথাই মনে পড়তো। এখন আবার সাথে আবার এই গাছগুলোর জন্য নতুন পরিচর্যা আরম্ভ করেছি। তো এখন মনে পড়ে যে গাছগুলোও তো আমাকে অনেক মিস করবে। তো যাই হোক, গাছগুলোতে কিন্তু এক এক করে আমি পানি দিয়ে নিলাম। তারপর কিন্তু অলরেডি চলে এসেছি বাবার বাড়িতে। আর এই দেখেন মেয়ের তামসা, ভাইরাল যে একটা গান বেরিয়েছে, এইভাবে ফুটা করে পানি বের করে। তো আমাকে বারবার বলছিল মেয়ে যে আমাকে এটা বানিয়ে দাও। তো আমি বলছিলাম যে আমি তো বানাতে পারবো না। তো আমরা তোমার নানু বাড়িতে যাব, তখন তোমার খালামণিকে বলবে, সে করে দেবে। সে কিন্তু আসার সঙ্গে সঙ্গে তার খালামণিকে বলে দিয়েছে যে আমাকে বোতল ফুটা করে দাও, মানে এইভাবে মানে সে দেখিয়ে দিয়েছে। তারপর সে ফুটা করে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ওইটা দিয়ে খেলতে খেলতে কিন্তু পানি দিয়ে ভিজিয়ে গিয়েছিল। তো যাই হোক, তারা আবার এই নতুনভাবে খেলা শুরু করেছে। তাদের খেলার কোনো ঠিক নাই, তো কিভাবে খেলবে আর কিভাবে না খেলবে। তো বাবার বাড়িতে রাতটা থাকার পর পরের দিন সকালবেলায় আবার রওনা করেছি। তো আমার বাবার বাড়িতে আর কি আমিও গিয়েছিলাম, আমার বুবুও এসেছিল। তো আমার যে বড় আব্বার বেটি বুবু আর কি, তো বুবু আমাকে নিয়ে তো বুবুর বাড়িতে নিয়ে যাচ্ছে। তো একটু দূরেই ঘুরতে যাচ্ছি এইবার।
তো এইভাবে একটু ভিডিও করেছিলাম। তো ভাবলাম যে এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির জায়গাটা, তো সেখানে একটু ভিডিও করেছিলাম। ভিডিও করতে করতে আর কি রান্না করেছিলাম। সকাল সকালে রওনা করেছিলাম। তো এখন মোটামুটি 7টার মতো বাজে। তো খুব আরামে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে একটাও গাড়ি নাই। তো আমাদের ফুপুর বেটা ভাই একটা আমাদেরকে আর কি গাড়ি নিয়ে যায় থুয়ে আসতেছিল। আর আমার মেয়েও কিন্তু আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে। এই তো দেখেন খুব মজা করে করেই কিন্তু আমরা যাচ্ছি। আজকে না আমার একদমই ভিডিওতে ভয়েস দেওয়ার মতো মুড নাই, সেই সাথে ভিডিওতে ভয়েস দেওয়ার মতো কোনো সিচুয়েশনও নাই। জানেন তো কোথায় ঘুরতে গেলে তাদেরকে সময় দেওয়া, বাচ্চাদের সাথে খেলাধুলা করা সব কিছু মিলিয়ে কিন্তু একটু অসুবিধা হয়। তো যাই হোক, তারপরেও আপনাদের কথা মনে পড়ে আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিতে বসেছি। তবে কি বলছি আর কি না বলছি আমি নিজেও জানছি না। তারপর অলরেডি চলে এসেছি কিন্তু বোনের বাসায়। এই তো খুব সকাল সকালে চলে এসেছি। তো বুবু ভেবেছিল যে বাড়িতে গিয়ে আর কি মেয়েকে রেডি করে স্কুলে দিব। তো এসে দেখি ভাগ্নি কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে স্কুল যাওয়ার জন্য। সেই সাথে ভাইয়াও কিন্তু মেয়েকে কিন্তু স্কুল যাওয়ার জন্য খাওয়া দাওয়া করে নিয়েছে। তো যাই হোক, এখন চলে আসলাম দুপুরবেলায়। বুবু হলো টমেটো আলু দিয়ে মাছ রান্না করছে, সাথে হলো দুধ গরম দিয়েছিল। তো দুধগুলো এইভাবে ফেটে গিয়েছে। তো আমাকে বলতেছিল, দেখ না আমি যেদিন টমেটো আলু রান্না করি সাথে যদি দুধ গরম দেওয়া হয় আমার দুধটা ফেটে যায়। তো আজও আমি সেই ভুলটাও করে ফেললাম, আমার কিন্তু মনেই ছিল না। তো টমেটো যেহেতু টেঙা জিনিস, যার জন্য হয়তো বা দুধটা ফেটে যায়। তো তারপর আমরা কিন্তু দুধের ছানাগুলো দিয়ে খুব সুন্দর করে দুই বোনে কালাগান বানিয়ে নিয়েছি। তো বেশ খেতে কিন্তু মজা লেগেছিল। তো এখন হলো আমার কিছু প্রিয় আপু ভাইয়াদের কথা শেয়ার করি। তো আমার গত 2-3 ভিডিওতে অনেক নতুন আপুরাই আমার সাথে অ্যাড হয়েছেন। শুধু আপুরা নয়, ভাইয়ারাও অ্যাড হয়েছেন। সেই সাথে আমার প্রিয় আপুরাও কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো যাই হোক, কার কি কমেন্টের রিপ্লাই দিয়েছি আমার ঠিক মতো খেয়াল নাই। তো আপনারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, অবশ্যই আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলা, প্রশ্নের উত্তরগুলা আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি কিন্তু খুব মানে এলোমেলোভাবেই শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভয়েস দিতেও বসেছি, সাথে কিন্তু বাচ্চারাও আছে, ওরা কিন্তু আমার জন্য ওয়েট করছে, ভাগিনীরা ভাস্তিরা। তো যাই হোক, তাদেরকে একটু মেয়ের সঙ্গে খেলতে দিয়ে আমি কিন্তু ভয়েস দিতে বসেছি। তো যাই হোক, আপনাদের কমেন্টের ভালো মতো রিপ্লাই আমি দিতে পারি নাই, যার জন্য আমি দুঃখিত। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিব ইনশাআল্লাহ। আর যেহেতু আমার ভিডিও একদমই ভিউ হয় না, আমি সেটা একদমই ম্যাটার করি না। কিন্তু যারা আমার ভিডিও এত এত ভালোবেসে দেখেন, এত এত মনোযোগ দিয়ে দেখেন, তো এত এত ভালোবাসা দিয়ে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো আমার ভাষা নেই। তো তাদের থেকে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আপনাদেরকে ধন্যবাদ জানালে আমার ভুল হবে। তো যাই হোক, দুপুরের এখন খাবার খেয়ে নিচ্ছি। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও করছিলাম আর বুবু আমাকে বলছিল, ওই তুই ভিডিও করছিস তো আমাকে কেন বলিস নে, তোকে আমি একটু সাজিয়ে গুছিয়ে দিতাম। তো কি বলবো, আমার এত হাসি পাচ্ছিল। তো সাজিয়ে গুছিয়ে দিতে হবে না, এভাবেই আমি আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিও করাকে এত গুরুত্ব দিছে, সেটাই আমি সব থেকে বেশি খুশি হয়েছি। তো যাই হোক, এখন চলে আসলাম বিকালবেলা। এই তো মেয়ে আর ভাগ্নি জন্য এইভাবে বাইরে খেলা করছিল আর বারবার উপরে উঠছিল। আমি তো ভয় পাচ্ছিলাম, আমার তো উঠতে ইচ্ছা করছিল না। তো অনেক চেষ্টা করে আর কি তাদেরকে নামিয়ে। তো উপরে হলো অনেকগুলো স্টুডেন্ট থাকে, হ্যাঁ ম্যাথ আর কি 30 জনের মতো স্টুডেন্ট থাকে। আমি তাকে বারবার বলছিলাম ওখানে গেলে তোমাকে ভাইয়ারা ধরে কিন্তু মারবে। তো সেই কথা বলে বলেই কিন্তু তারপরে নিচে নিয়ে এসেছি। তারপর এই তো দেখেন আমার ভাগ্নি আর আমার মেয়ে। आप लोग कैसे हैं? मेरे आंटी हमारे घर आई है।
তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে ওরা খেলাধুলা করছে, এখানে একটু ভিডিও করছিলাম। তো আমার ছোট্ট ভিডিওটি যারা ভালোবেসে এত মনোযোগ সহকারে দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।